আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব প্রিয় ভাই বোনদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে চলে এলাম ওর রান্নায়। চলে আসেন আমার রান্নাঘরে, দেখতে থাকেন আমি কি করছি আজকে, আর কত সহজে কি দিয়ে কি বানাবো অবাক হয়ে যাবেন। আর এই রেসিপিটা সবার সাথে শেয়ার না করে আমি পারলাম না, এত মজার, এত এক্সাইটেড ছিলাম এটা বানিয়ে। চলে এলাম আমার রান্নাঘরে। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো বা 250 গ্রামের মতো ডাল, খেসারি ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। এটাকে ভালো করে ধুয়ে তারপরে ঘোলা পানিটুকু পরিষ্কার করা পর্যন্ত ধুতে হবে। তারপরে এটাকে ভিজিয়ে রাখবেন প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। আমার ধোয়া হয়ে গেল, আমি এটা ভিজিয়ে রেখে দেবো, ঢেকে রেখে দেব। মনে রাখবেন 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তাহলে এটা ব্লেন্ড করতে খুব ভালো হবে, খুব সুন্দর পেস্ট হবে। 6 ঘন্টা পরে চলে এলাম, আর আমি এই ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করব এটাকে। আপনারা ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন, যেভাবে ইচ্ছে হয় আপনি এটা মিহি করে নিতে পারেন, অথবা আপনি বেসন দিয়েও কিন্তু করতে পারেন, আপনার সুবিধা মতো করবেন। আমি হাতের কাছে ডাল ছিল, সেই ডালটাকেই ভিজিয়ে দিয়েছি, আর এটাকে আমি এইভাবে এই চপারটা দিয়ে ব্লেন্ড করে নিলাম। দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে এখন নামিয়ে নিব। এইভাবে আমি 2বার এটা করে নিয়েছি। খুব সহজ একটা রেসিপি দিলাম, সবাই ইচ্ছে করলে বাসায় করে খেতে পারবেন, কিনে খেতেই হবে না। খুব সহজ একটা ব্যাপার, কিন্তু আমরা হয়তো মনে করি যে এটা অনেক কঠিন, কিন্তু মোটেই না, একেবারেই কঠিন না। আমি 2বারে এটাকে পেস্ট করে নিলাম। শুধুমাত্র খেসারির ডাল ছিল, আর শুনে অবাক হবেন এই ডালটা কিন্তু আমি পেঁয়াজুর জন্য করেছিলাম। পরে ভাবলাম যে না, আজকে পেঁয়াজু বানাবো না, আজকে আমি এটা নাড়ু বানাবো, তো সেজন্য আমার এই আয়োজন। এটার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আরও 20 মিনিটের মতো রেখে দিব। পেস্ট করার পরে যেমন আমরা আটা ময়ান করে রেখে দিই, ঠিক এমন এটাও রেখে দিতে হবে 20 মিনিটের মধ্যে। এর মধ্যে আমি প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলেই কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি। একটু চ্যাপ্টা আকার করে দিব, পেঁয়াজের মতো দেখতে মনে হবে। একটু বড় বড় করে দিচ্ছি। এটা কিন্তু মুচমুচে করে ভাজা যাবে না, পেঁয়াজের মতো করে ভাজা যাবে না। একটু লালচে ভাব হয়ে গেলে, পুরোটা ভাজতে হবে না। একটু আপনারা ভালো করে পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। আর হাতের কাছে বাসার সবাই, এই ডাল সবার বাসায় থাকে, আমরা সবাই কিন্তু করে খেতে পারবো। খুব মজার একটা খাবার, না করে খেলে বুঝতেই পারবেন না। সহজেই বাসায় মাত্র 30-40 টাকা বা 50 টাকা খরচ করে এত সুন্দর একটা ডেজার্ট করে নেওয়া যায়, এত সুন্দর একটা লাড্ডু বানিয়ে নিতে পারবেন। আর এটা যে কত মজার হয়, ঘরে বানানো খাবার, এর তুলনা হতেই পারে না। এরকম ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এটা কিন্তু আমি বেশি কড়কড়ে করে ভাজিনি, এটা মাঝখান থেকে বেশ একটু সফট টাইপের আছে, নরম আছে। একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে কুসুম গরম অবস্থায় আমি এটাকে ভেঙে নিলাম। একেবারে ঠান্ডা করব না, এরকম মুচমুচে ভেঙে যাবে। দেখুন ভিতর থেকে কিন্তু খুবই সফট, খেয়াল করলে বুঝতে পারবেন। আর আমার রেসিপি ফলো করে যারা যারা রান্না করবেন, সেম রেজাল্ট পাবেন। অনেক মজার কিন্তু এটা, বলবো একবার হলো ট্রাই করে খেয়ে দেখেন। মোটামুটি সবগুলোই আমার ভাঙা হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, ঠান্ডা করা যাবে না। আর এই ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিলাম, দেখেন একেবারেই গুঁড়ো গুঁড়ো চিনির মতো হয়ে গেছে এটা। এই পর্যায়ে প্যানের মধ্যে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। মনে রাখবেন 2 চামচের মতো ঘি, বেশি যে দেওয়া যাবে না। 2 চামচ ঘি দিলেই কিন্তু আমার যে 200-250 গ্রামের মতো ডাল, এটা মোটামুটি হয়ে যাবে। একটু ভেজে নিয়ে 2-3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো করা ছিল, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আমি আস্ত মশলাটা দিলাম না। আর এখানে একটু জর্দার রং যেটা কালার, সেটা হচ্ছে দিয়ে, আর আমি চিনি দিব স্বাদ মতো। চিনিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন ওইভাবেই দিবেন। আর আমার বাসায় মিষ্টি জিনিস একটু মিষ্টি খেতে পছন্দ করে, আর ঝালটা ঝাল খেতে পছন্দ করি। চিনিটা মেল্ট হয়ে যাবার পরে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। সেটা যে কোনো ব্র্যান্ডের আপনি দুধ দিতে পারেন, আপনার ইচ্ছে মতো দিবেন।
গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেক্সচারটা অনেক সুন্দর হয়। আর এটা খেতেও কিন্তু বহু গুণে এটা সুস্বাদু হয়ে যায়, অনেক বেশি টেস্ট হয়। আমি বলবো আমার মতো করে কিন্তু ট্রাই করে আপনারা দেখবেন এটা কতটা মজা হয়। এইরকম কুসুম গরম অবস্থায় ধরা যাচ্ছে এমন অবস্থাটাকে হাতে নিয়ে আমি এইভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এটাও কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, যখন ধরতে পারবেন ঠিক ওই অবস্থায় এটাকে আপনাকে গোল শেপ দিয়ে নিতে হবে। আর এই ছোট ছোট কাগজের বোলগুলো এগুলো আমি কেক বানানোর জন্য নিয়েছিলাম। তো ভাবলাম আজকে আমি এই নাড়ু দিয়ে সুন্দর করে গোল করে সাজাবো। দেখেন আমার এগুলো বানানো হয়ে গেছে, কত মজার। আমি কিন্তু খুব এক্সাইটেড, নিজের হাতে আমি এত সুন্দর লাড্ডু বানিয়েছি, অনেক মজার। আমি বলবো আপনারা করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন ছিল। ফাইনাল লুকে আমি একটুখানি পেস্তা বাদাম কুচানো করে একেবারে ফাইন চপ করে উপর থেকে গার্নিশ করে দিয়ে দিলাম। দেখেন কতটা মজার, কতটা সুন্দর হয়েছে। আপনারা সবাই কিন্তু ইচ্ছে করলে এভাবে করে খেতে পারেন। মাত্র বড়জোর হিসাব করে দেখলাম আমার 50 টাকার মতো খরচ হয়েছে, বাট এখানে 1 কেজির বেশি হয়েছে। অনেক বড় বড় লাড়ু, হয়তো বা এটা বোঝা যাচ্ছে না নাড়ুটা কতটা বড় হয়েছে, ক্যামেরায় ভিডিওতে আসছে না। অনেক মজার। 1 কেজি এটা কিনতে গেলে আপনাকে 300-400 টাকা গুনতে হবে। আর হাতের একেবারে অথেন্টিক ঘিয়ে ভাজা, কিন্তু এটা কোনো তেল দিয়ে করিনি, বা দোকানে বাজারে কিনতে পাওয়াটা কেমন হয় জানি না। অনেক মজার। যারা এতক্ষণ পাশে ছিলেন আমি বলবো সবাই ট্রাই করে দেখবেন। আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। আমার পাশে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। আমার আজকের ভিডিওটা কেমন ছিল ছোট্ট করে আমাকে কমেন্ট করে বলবেন। আর ওই দেখেন না আমার বাবু চলে আসছে, একটু ভেঙে দেখবে কতটা মজার, আর পুরোটাই মুখে দিয়ে দিবে এখন। দারুণ ছিল, আমি খুব এক্সাইটেড, আমার খুব ভালো লেগেছে, আমি আবার ট্রাই করব। যারা তখন বাসা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মিনা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।